আগের মতো খেলতে পারি না। ব্যাকুন হলে শুভকামনা, আশা করি আজিরা খেলে জমিবো। মাদকমুক্ত জীবন শারীরিক সুস্থতার লক্ষ্যে এই স্লোগানে এলিট গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এস আলম বি আলম গলি কর্তৃক নবীন প্রবীণ ক্রিকেট লীগ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার 12 ফেব্রুয়ারি ইপিজেটের রিং রোড সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 6টি দল অংশগ্রহণ করে। ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্যে টিম সানফ্লাওয়ার 20 রানের ব্যবধানে স্বর্ণতারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উৎসবমুখর দিনব্যাপী এই খেলায় নবীন ও প্রবীণ খেলোয়াড়রা একসঙ্গে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবাই এনজয় করতেছে, এটাই ভালো লাগতেছে। এবং এখানে 6টা টিম খেলতেছে না, 6টা টিম খেলতেছে। দেখলাম যে 6টা টিমের ভালো স্পিরিট, সবাই ভালো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে খেলতেছে এবং এনজয় করতেছে, এটাই মূল কথা। তরুণ প্রজন্মের যদি আমরা শারীরিক বিকাশ যদি করতে এবং মানসিকভাবে বিকাশ করতে, খেলাধুলার বিশাল বড় পার্ট, তো তাদেরকে আমাদের ইনভলভ রাখতেই হবে এবং বিভিন্ন স্তরে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা খেলতে পারে এবং ভালো কাজে নিয়োজিত থাকে। এটাই মূল কাজ। কিন্তু আশা করি ভবিষ্যতে, এখন তো আমরা যেটা করছি জনগণের সম্পৃক্ত হচ্ছি, বাট আমরা যদি ভবিষ্যতে সুযোগটা পাই, স্পেশালি পলিসি মেকিংয়ে, আমরা চাইবো তরুণ প্রজন্মের জন্য এমনভাবে পলিসি করতে যাতে সব কিছু এখানে ইনকর্পোরেটেড থাকে, সবাইকে যেন আমরা সম্পৃক্ত করতে পারি। খেলায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত নবীন প্রবীণ খেলোয়াড়রা। এই আয়োজনটা করছি আসলাম বেলম গলি কর্তৃক আয়োজিত এলিট গ্রুপ। আমরা প্রতি বছর এই আয়োজনটা করি, সপ্তমবারের মতন এই আয়োজনটা। আমরা যারা আয়োজক, আমাদের ছোটো ভাইরা, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে যেন প্রতি বছর এইরকম আয়োজনটা অব্যাহত থাকে। আমার ভাইদেরকে এলিট গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা ক্রীড়া প্রতিযোগিতা যারা আয়োজন করছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এটা সবসময় যাতে বজায় থাকে, আমি তাদেরকে অনুরোধ করবো এটা সবসময় তারা যাতে করে। এবং আসলে ক্রীড়া যেটা মানসিক এবং শারীরিক বিকাশ ঘটায়, এটা সায়েন্টিফিকভাবে সত্য। কিন্তু আজকে গণপ্রসূতির কারণে আমাদেরকে মাঠ না থাকার কারণে এটা হয় না। সিডিএর চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে একটা খেলার মাঠ হোক, যাতে এলাকার জনসাধারণের জন্য মুক্ত থাকে ওই মাঠ, সবাই খেলাধুলা করতে হবে। ক্রীড়ায় শক্তি একটা কথা আছে, তাই আমি সিডিএর চেয়ারম্যান সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব ওনারা যাতে এখানে একটা মাঠ রাখে এবং সকলের জন্য উন্মুক্ত রাখে। যুব সমাজ বা তরুণদের সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প কোনো কিছু হতে পারে না, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের আয়োজন। খেলাধুলার বিকল্প কোনো কিছু হতে পারে, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প কোনো কিছু হতে পারে না। প্রিয়জনদের খেলা উপভোগ করতে প্রখর গরমের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। হাজবেন্ডরা খেলবে, আমরা ভালোভাবে উপভোগ করবো। হ্যাঁ, সচরাচর তো দেখা হয় না, এখন আজকে খেলাটা সামনাসামনি উপভোগ করতেছি, ভালো লাগতেছে। ফার্স্ট টাইম দেখতেছি, সামনাসামনি উপভোগ করতেছি, ভালো লাগতেছে। এছাড়া আর কিছু বলার নাই। ভাইয়াদেরকে সবাইকে একসাথে দেখে ভালো লাগতেছে অনেক। খেলায় ফুয়াদ মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইস্টাফিল খসরু মাহমুদ চৌধুরী। এলিট গ্রুপের পরিচালক মিজানুর রহমান পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য মাহবুব এলাহি, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আয়োজক কমিটির মহিউদ্দিন মনি, ফয়সাল, রোহান, রাকিব, আজম, রানা, আলিফ সহ আরও অন্যান্যরা। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।